আচ্ছা, অনেকেই প্রশ্ন করে থাকেন কোন সোলার প্যানেল সবচেয়ে ভালো, কোন ব্র্যান্ডের সোলার প্যানেল সবচেয়ে ভালো এবং কোন টাইপের সোলার প্যানেল সবচেয়ে ভালো। তার পাশাপাশি অনেকেই প্রশ্ন করে থাকেন যে একই সাইজের সোলার প্যানেল, একই ব্র্যান্ডের সোলার প্যানেল কিন্তু প্রাইস আলাদা আলাদা, কেন এমন হয়? আপনি যদি এই বিষয়গুলো নিজ থেকে জানতে চান বা বুঝতে চান তাহলে আপনার অনেকগুলো বিষয় জানতে হবে। একটি সোলার প্যানেলের ভালো এবং খারাপ দিকগুলো বিবেচনা করতে গেলেও আপনার অনেকগুলো বিষয় জানতে হবে। তো চলুন বিষয়গুলো একটু জেনে নেই। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সেই সোলার প্যানেলের সাইজ, নাম্বার 2 হচ্ছে সেই সোলার প্যানেলের এফিসিয়েন্সি, নাম্বার 3 হচ্ছে সেই সোলার প্যানেলের ব্যবহৃত বাসবার, নাম্বার 4 হচ্ছে সেই সোলার প্যানেলের ব্যবহৃত গ্লাস, নাম্বার 5 সেই সোলার প্যানেলের ফিল ফ্যাক্টর, নাম্বার 6 সেই সোলার প্যানেলের সেল সাইজ, নাম্বার 7 সেই সোলার প্যানেলের সেল টু সেল গ্যাপ, মানে একটি সেল হতে আরেকটি সেলের যে মধ্যকার গ্যাপ থাকে সেই গ্যাপ, নাম্বার 8 সেই সোলার প্যানেলের টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নাম্বার 9 সেই সোলার প্যানেলের টেকনোলজি এন্ড জেনারেশন, নাম্বার 10 সেই সোলার প্যানেলের ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ, নাম্বার 11 সেই সোলার প্যানেলের ম্যাক্সিমাম সিরিজ ফিউজ রেটিং। আপনি যদি এই 11টি বিষয় খুব ভালোভাবে জেনে যান বা বুঝতে পারেন, তখনই আপনি নিজ থেকে বুঝতে পারবেন কোন সোলার প্যানেলটি ভালো আর কোন সোলার প্যানেলটি খারাপ, বা একই সোলার প্যানেলের কেন দুই রকম প্রাইস হচ্ছে। তখনই আপনি নিজ থেকে এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারবেন। তখন আর আপনার অন্য কারো হেল্প নেওয়া লাগবে না বা কোনো ফেসবুক গ্রুপের সহায়তা নেওয়া লাগবে না। তো এই 11টি বিষয়ের উপর আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।